মোরিসাকি বইঘরের দিনগুলি শুধু একটি বইয়ের দোকানের গল্প নয়, বইয়ের দোকানের পেছনের মানুষগুলোর জীবনের গল্প, যা আপনাকে হাসাবে, কাঁদাবে, মনকে উদ্বেলিত করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি জাপানিজ ফিকশন। বইটির নাম হচ্ছে মোরিসাকি বইঘরের দিনগুলি। লেখক সাতোশি ইয়াগিসাওয়া, রূপান্তর সালমান হক, প্রথম প্রকাশ নভেম্বর 2023, প্রচ্ছদ ইংরেজি সংস্করণের প্রচ্ছদ অবলম্বনে সানজিদা স্বর্ণা, আর জেল কভার থাই সংস্করণের প্রচ্ছদ অবলম্বনে। পৃষ্ঠা সংখ্যা 160, মুদ্রিত মূল্য 300 টাকা, আর জন্ম হচ্ছে জাপানিজ ফিকশন স্লাইস অফ লাইফ। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। টোকিও শহরের জিমবচোতে লুকানো আছে বই প্রেমীদের এক স্বর্গ। সেখানকার এক নির্জন কোণে পুরনো কাঠের দালানে অবস্থিত হাজারো সেকেন্ড হ্যান্ড বই ভর্তি একটি বইয়ের দোকান। 25 বছর বয়সী তাকাকুর বই পড়তে তেমন একটা ভালো লাগে না, যদিও মোরিসাকি বই ঘরের ব্যবসা 3 পুরুষ ধরে সামলাচ্ছে ওর মায়ের পরিবার। সাতোরু মামার সমস্ত ধ্যান জ্ঞান এই বইয়ের দোকানটা। বিশেষ করে 5 বছর আগে তার স্ত্রী মোমোকো চলে যাওয়ার পর মোরিসাকি বইঘর নিয়েই আছে সে। তাকাকোর বয়ফ্রেন্ড একদিন হুট করে অন্য কাউকে বিয়ের কথা বলে বসলে সাতোরু মামার দেয়া মোরিসাকি বই ঘরের উপর তলার ছোট ঘরটা থাকার প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয় সে। ভগ্ন হৃদয়ে দিন কাটানোর মাঝে একদিন হঠাৎই দোকানের পুরনো বইগুলোর মাঝে সম্পূর্ণ অচেনা এক জগতের সন্ধান পায় তাকাকু। সময়ের পরিক্রমায় একে অপরকে ভালো করে চিনতে পারে সাতোরু আর তাকাকু। দূর থেকে যে প্রকৃত মানুষটাকে চেনা যায় না তা প্রমাণিত হয় আবারও। মোরিসাকি বইঘরের দিনগুলি মূলত একাকিত্ব, বন্ধুত্ব, মানবীয় সম্পর্ক এবং সর্বোপরি বইয়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার এক গল্প। তো আমি রিভিউটি শুরু করছি। নিজের বয়ফ্রেন্ডের কাছে খুব বাজেভাবে প্রতারিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তাকাকু। মানসিক অবস্থার অবনতির কারণেই নিজের চাকরি ছেড়ে দিয়ে ঘরে একদম বন্দি জীবন সে বেছে নেয়। কারণ এমন খারাপভাবে সে প্রতারিত হয়েছিল যে সে কোনোভাবে নিজেকে গুছাতে পারছিল না, যেই কারণে সে চাকরি ছেড়ে একদম ঘরেই একাকী জীবন কাটানো শুরু করে দেয়। তো হঠাৎ একদিন তাকাকোর মামা সাতোরু ফোন করে তাকাকোকে তার কাছে চলে আসতে বলে, যেন সে তার মানসিক অবস্থার উন্নতি ঘটাতে পারে। তো টোকিও শহরে জিম্বোচোতে সাতোরু 3 পুরুষের পুরনো বই এর দোকান আছে, যেটা নাকি মোরিসাকি বইঘর, দোকানটার নাম হচ্ছে মোরিসাকি বইঘর। তো সেখানে যাতে সাতোরুকে সাহায্য করতে পারে তাকাকো, সেজন্যই সাতোরু তাকাকোকে চলে আসতে বলে। তো তাকাকোকে এই প্রস্তাবটা দেয় কারণ সে জানতো যে তাকাকোর চাকরি নেই। তো তাকাকো প্রথমে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু তার মায়ের কথায় অনিচ্ছা সত্ত্বেও রাজি হয় যে ঠিক আছে যাই, যেহেতু এখন চাকরি নেই। সেখানে গিয়ে প্রথম দিকে তার আহামরি কোনো পরিবর্তন হয় না। সারাদিন শুধু পড়ে পড়ে ঘুমাতো আর সকালে কয়েক ঘন্টার জন্য দোকানে রিসেপশন সামলানো, এসব করে তাকাকোর জীবন চলে যাচ্ছিল। কিন্তু তার সাতোরু মামাই তার জীবনে পরিবর্তন নিয়ে আসে। হঠাৎ করে তাকাকো তার জীবনের মানে খুঁজে পায় সেই দমবন্ধকর পুরনো বইয়ের দোকান মোরিসাকি বইঘরে। এই গল্পটা আসলে সদ্য হৃদয় ভাঙা মেয়ে তাকাকোর বইয়ের মাঝে নিজেকে খুঁজে পাওয়ার গল্প। টোকিও শহরে জিম্বোচোতে বইপ্রেমীদের যে স্বর্গটা ছিল, সেই জায়গায় নির্জন এক কোণে পুরনো কাঠের দালানে অবস্থিত সেকেন্ড হ্যান্ড বই ভর্তি এক বইয়ের দোকান। সেই বইয়ের দোকানেই সে তার জীবনটাকে অন্যভাবে খুঁজে পায়। ভালোবাসার মানুষের কাছ থেকে ধোঁকা খেয়ে বিষাদগ্রস্ত তাকাকো সেখানেরই 2 তলার বই ঠাসা ঘরে একা থাকতে থাকতে একদিন সেখানেই মন খারাপ করে দিন কাটানোর মাঝে একদিন পুরানো বইগুলোর মাঝ থেকে একটা বই তুলে নিয়ে পড়া শুরু করে দেয়। তো সেটা করার পরে না তাকাকো অচেনা এক জগতের সন্ধান পেয়ে যায়, যার কারণে তাকাকো বদলে যায়, নতুন করে আবারও উঠে দাঁড়ানোর শক্তি পায়। আর সেই সাথে তার সঙ্গী হয় চমৎকার মানুষ সাতোরু মামা। সাতোরু মামার স্ত্রী মোমোকো মামি 5 বছর আগে তাকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে মোরিসাকি বইঘর নিয়েই আসলে সাতোরু মামা কাটিয়ে দিচ্ছিল তার জীবন। তো বইটা মূলত 2 পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে তাকাকোর জীবনের গল্প, তার বইয়ের সাথে মিশে যাওয়ার গল্প বর্ণনা করা হয়েছে। চাকরিজীবী তাকাকো বই পড়তে পছন্দ করতো না, কিন্তু সে হঠাৎ করে কিভাবে বইপ্রেমী হয়ে উঠলো, এটাই আর কি এখানে এসেছে। আর দ্বিতীয় পর্বে এসেছে মোমোকো মামির ফিরে আসা ও তার সাথে কাটানো তাকাকোর আনন্দময় সময়ের গল্প, আর জাপানের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া হয়েছে। সাতোরু তার বাউন্ডারি জীবন ছেড়ে পারিবারিক ব্যবসার হাল ধরেছিল। তাকাকোর কাছে ওর সাতোরু মামাকে কখনোই দায়িত্ববান মনে হয়নি, কিন্তু সময়ের সাথে সাথে তো জীবনের অনেক কিছুই বদলে যায়। তাকাকোর জীবনও আস্তে আস্তে বদলে যেতে থাকে।
বইটির প্লট বেশ সাদামাটা, কোনো রহস্যের জট নেই, প্লট টুইস্ট টান টান উত্তেজনা কিছুই নেই, কিন্তু তারপরেও না বইটি অন্যরকম সুন্দর। কিছু বই থাকে না একটু অন্যরকম টাইপের সুন্দর, মানে যারা বিশেষ করে থ্রিলার প্রেমী, যেমন আমি থ্রিলার প্রেমী, মানে আমার কাছে তো বইয়ের মধ্যে বেশি বেশি মানে বেশিরভাগ বইয়ের মধ্যে না এই জিনিসটা ভালো লাগে, টান টান উত্তেজনা থাকবে, রহস্য থাকবে। তবে হ্যাঁ, অন্য টাইপের বই আমার পছন্দ না সেরকম না, যেমন এই বইটাতে কোনো টান টান উত্তেজনা ছিল না, যেহেতু স্লাইস অফ লাইফ জনরার বই। তো এটাতে আসলে কি হয়েছে, আমাদের সাধারণ মানুষের যেরকম সাদামাটা জীবন থাকে না, সেই গল্পটা এসেছে। আসলে এটা জীবনের গল্প, কারণ এরকম গল্প অনেকের জীবনে হয়তো মানে এরকম ধরনের কোনো মানে ঘটনা ঘটেছে। বিশেষ করে প্রতারিত হওয়া, মানে কোনো সম্পর্কে প্রতারিত হওয়াটা আসলে ন্যাচারাল এখনকার সময়, যে দেখা যায় যে কেউ না কেউ কোনো না কোনো ভাবে, কোনো খারাপ ভাবে কাউকে খুব কষ্ট দিয়ে হয়তো প্রতারিত করেছে, যে প্রতারিত হয়। এবং যে জিনিসটা হয় যে আমরা যখন কাউকে খুব বিশ্বাস করি, এবং তখন যদি সেই মানুষ এসে বিশ্বাসটা না রাখতে পারে, হ্যাঁ, দেখা যায় যে সে যে কথাটা বলেছিল সেই কথাটা রাখেনি, উল্টো আপনাকে আরো বেশি কষ্ট দিয়েছে, তখন কিন্তু কষ্ট দিয়ে আপনার সাথে তার দূরত্ব হয়ে গেল, আপনাকে মানে তার সম্পর্ক শেষ হয়ে গেল, তখন কিন্তু আসলে হয় কি, অনেকে সেই জিনিসটা না সামলে উঠতে পারে না, মানে অনেক কষ্ট হয়। যারা সামলে উঠতে চায় তাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। তো এখানে কিন্তু প্রথমে জিনিসটা এটাই দেখানো হয়েছে যে সে এতটাই কষ্ট পেয়েছিল তাকাকো, যে সে কিন্তু তার চাকরি টাকরি ছেড়ে একদম ঘরের মধ্যে বন্দি দশায় কাটাচ্ছিল। তো তখনই আর কি তার কাছে এই প্রস্তাবটা আসে, তার মামা যখন জানতে পারে যে সে চাকরি চাকরি করছে না, এখন একা থাকছে, তার মন খারাপ। হ্যাঁ, তো তখন তাকে বলে যে তার মোড়েসাকি বই ঘরের দায়িত্বটা সামলাতে, কারণ সে একা সামলাতে পারছিল না। তো ওকে বলে আসতে, ওর প্রথমে যাওয়ার ইচ্ছা ছিল না তাকাপুর, কারণ তার বইটা তো পছন্দ না, আর এমনিতে হয়তো সে বেশি মিশতো না কারোর সাথে, সাতোরু মামার সাথে অনেক আগে দেখা হয়েছিল, অনেকদিন ধরে তার সাথে যোগাযোগ নেই, তাই সে যেতে যাচ্ছিল না। কিন্তু পরে কিন্তু সে যায় এবং সে একাকী কাটায়। তখন প্রথম প্রথম আসলে তার ওই যে মানে অনিচ্ছা নিয়ে গিয়েছিল, তো প্রথম প্রথম সেরকম কোনো পরিবর্তন ঘটে না তার জীবনে, কারণ সেই রকম ভাবেই চলতে থাকে যে সে ঘুমায় বা একটু রিসেপশনে বসে। কিন্তু একদিন সে যখন মানে মানে বসে বসে ভাবছিল যে একটা বই পড়ি, কারণ যেহেতু তার চারপাশে তো খালি বই আর বই, সে তো সে বইয়ের দোকানে থাকতো, তখন একটা বই পড়ার পরে না তার জীবনটা আস্তে আস্তে বদলে যেতে থাকে। সে বইয়ের মধ্যে মধ্যে না মানে একটা অন্যরকম জীবনের সন্ধান পায়। এই জিনিসটা যারা বই প্রেমী তারা কিন্তু বুঝবেন। বিশেষ করে অনেক সময় দেখা যায় কি, আমাদের অনেক সময় মন খারাপ থাকে, অনেক কিছু আমরা মানতে পারি না, কিন্তু আবার দেখা যায় কি বই পড়তে পড়তে কিন্তু আমরা একটা অন্যরকম জগতের সন্ধান পাই। যেমন আমি বিশেষ করে এই জিনিসটা অনেকবার দেখেছি আমার কাছে। অনেক সময় বিশেষ করে মন খারাপ থাকলে আমি বই পড়ার চেষ্টা করি, মানে বই পড়তে আমার ভালো লাগে। তো সেটাই আমি বললাম যে মানে বই পড়ে তো অনেকের জীবন, আমি তো মানে অন্তত যারা বই প্রেমী তারা তো বুঝবে যে বই পড়ে মানুষের অনেক সময় মানে জীবনের অনেক চেঞ্জ হয়। তো এই বইটাতে আসলে সেই কাহিনীটা উঠে এসেছে যে বই পড়ে একটা মানুষের জীবনে অনেক চেঞ্জ আসে, সে বুঝে যে আরো কিছু হয়তো জানার আছে বা জীবনে আরো কিছু আছে যেটার কারণে আমরা বাঁচতে পারবো, আমরা জীবনটাকে আরো সুন্দর করে গড়তে পারবো। এবং সাতোরু মামার সাথে তার যে মানে সম্পর্কটা ভালো হয় এবং সুন্দর একটা সম্পর্ক, সে যেমন সাতোরু মামাকে সে কখনোই দায়িত্ববান মনে করেনি, তার কাছে মানে সে বুঝতো না তার মামাকে। কিন্তু যে একটা কথা আছে না, দূর থেকে কখনো কিন্তু কোনো মানুষকে চেনা যায় না। দূর থেকে হয়তো আপনার কাছে কাউকে খুব ভালো মনে হতে পারে, খুব খারাপও মনে হতে পারে, কিন্তু দেখা যায় কি একটা সময় যখন আপনি ধরেন তার সাথে থাকবেন বা তার সাথে যখন সময় কাটাবেন, তখন দেখা যায় কি যে তাকে আসলে আপনি চিনতে পারবেন যে সে আসলে কেমন। না হলে কিন্তু কখনো আপনি সেই মানুষটাকে চিনতে পারবেন না। তো এখানে সেটাও দেখানো হয়েছে। আর মোমোকো মামি যখন ফিরে আসে, তখন তার সাথে তাকাকোর সম্পর্ক কতটা সুন্দর হয়, এই জিনিসটা এসেছে। মানে মোরিসাকি বইঘরের দিনগুলো খুবই সাধারণ একটা কাহিনী, কিন্তু খুবই সুন্দর একটা কাহিনী। এবং আমার মনে হয় এই বইটা আসলে সবার কাছেই ভালো লাগবে, কারণ এমনিতেও ছোট একটা বই, কাহিনী হয়তো প্রথমে একটু স্লো লাগতে পারে, যেমন আমার কাছে লেগেছে, কিন্তু কাহিনীটা কিন্তু আসলে সুন্দর, কারণ সাদামাটা জীবন, সাধারণ জীবন, তো কাহিনীটা সেরকমই। আর বইটা প্রকাশনের কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো এটা অবসর প্রকাশনের বই। অনুবাদের কথা বললে তো রূপান্তর সালমান হকের রূপান্তর বনবন্ধে তো বলার কিছুই নেই, কারণ অবশ্যই সে দারুণ মানে অনুবাদ করে। সবসময় আমি বলি আমার ফেভারিট সে অনুবাদের ক্ষেত্রে। তার অনুবাদ করে বই পড়তে আমার খুবই ভালো লাগে, কারণ খুব সহজ করে উনি কিন্তু অনুবাদ করেন সুন্দর করে। তো জাপানিজ বই যে সমস্যা সেটা হচ্ছে নামগুলো, যেমন আমি লেখকের নামটা প্রথমে উচ্চারণই করতে পারছিলাম না, সাতোশি ইয়াগি সাওয়া, বাবা বহুত কঠিন নাম। আর সবচেয়ে বড় কথা জাপানিজ বইয়ের না আমি একটা জিনিস বুঝি না, সেটা হচ্ছে তাদের নামগুলো শুনলে না বুঝি না যে সেটা ছেলে নাকি মেয়ে, বুঝতে বুঝতে একটু সময় লাগে, মানে হাস্যকর ব্যাপার, মজার ব্যাপার। আর এই বইটার হ্যাঁ যে জিনিসটা বলবো, যে বইটার যে প্রচ্ছদটা বলবো মোরিসাকি বইঘর, এই যে বইঘরের ছবি, এখানে মানুষ, তারপরে এখানে যে এখানেও ছবি আছে পিছে, রঙিন ছবি, আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা। এখানেও বইঘরের ছবিটা এসেছে। এবং যে জিনিসটা সুন্দর সেটা আমি বলবো যে ভিতরের পেজ লাইম গ্রিন, এই কালারটা আসলে আমি বলবো, যেমন আমি বলেছিলাম না ব্ল্যাক এডিশন, আমার তো অ্যাকচুয়ালি মানে কোনো এডিশন টেডিশন নিয়ে আমার কোনো মানে আগ্রহ নেই।
আমি আসলে মনে করি কি যে আমার যেটা মানে পড়তে সুবিধা, যেমন আমি সবসময় বলি আমার কাছে অ্যাকচুয়ালি অফ হোয়াইট যেটা মানে যেটা নর্মালি আমরা পড়ি সাদা কাগজ, সেটাই আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, আর ব্ল্যাক এডিশন যখন সেটা তখন আমি বলেছি ব্ল্যাক এডিশন আমার আসলেই ভালো লাগেনি, কারণ ওটা পড়তে অনেক অসুবিধা হয়, কিন্তু এইটা না পড়তে কোনো অসুবিধা হয়নি এবং এটা খুব সুন্দর একটা কালার, কালারটা সুন্দর এবং সুন্দর, কোনো সমস্যা হয় না পড়তে। আর এবার একটা জিনিস যেটা সুন্দর সেটা আমি বলি, যেটা বইয়ের তো কভার দেখলেন, ভিতরে দেখছেন, ভিতরে অন্য একটা কভার, ভিতরের কভারটা অন্য। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে বইয়ের ভিতরে আর বাইরে দুইটা মানে দুই ধরনের কভার, এই জিনিসটা খুব ভালো। আমি বলবো যে বইয়ের প্রোডাকশনটা কিন্তু আসলে অনেক সুন্দর, যেমন বইয়ের প্রোডাকশন সুন্দর, বইয়ের কভার সুন্দর, বইয়ের কাহিনী সুন্দর এবং অনুবাদটাও খুব সুন্দর। তাই আমার মনে হয় যে হ্যাঁ, আপনারা যারা বিশেষ করে ভেঙে পড়েছেন, জীবনে কষ্ট পাচ্ছেন বা মনে করছেন যে জীবনের মানে তো শেষ, আমার আমার আসলে জীবনে করার কি আছে আর, আমার হয়তো কারো বিচ্ছেদ হয়েছে, সেই কষ্ট হয়তো সহ্য করতে পারছেন না, বা কারো আরো মানুষের আরো অনেক সমস্যা হতে পারে জীবনে, কিন্তু বলে না যে কোনো কিছু আপনার সাথে খারাপ হওয়া মানে কিন্তু জীবন থেমে যাওয়া না। হ্যাঁ, জীবন যে কোনো সময় আপনি শুরু করতে পারেন, হয়তো কখনো আপনার কাছে মনে হতে পারে যে আমি আর পারবো না, আমি আর পারছি না, আমার জীবন শেষ, আমি একদম একা থাকবো, আমি কারোর সাথে মিশবো না, চাকরি টাকরি পর্যন্ত করবো না। না, জীবন মানে চলার গল্প, জীবন কিন্তু হেরে যাওয়া না। জীবনে অবশ্যই মানে এটা শুধু আমি বলবো, এটা মোটিভেশনাল বইও কিন্তু একটা, যে আপনি যে কোনো জিনিস নিয়ে, আপনার যে জিনিসটা ভালো লাগে সেটা নিয়ে কিন্তু আপনি বেঁচে থাকতে পারবেন। যেমন তাকাকো এখানে বই নিয়ে কিন্তু বেঁচে গেছে, সে বইয়ের মধ্যে নতুন একটা জীবন খুঁজে পেয়েছে এবং তারপর কিন্তু তার জীবনটা আসলে সুন্দর করে চলা শুরু করেছে। সেজন্য আমি বললাম যে জীবনে কখনো কষ্ট পেলে, অনেক কষ্ট পেলেও কখনো থেমে যাবেন না, বাঁচার স্বপ্ন দেখবেন এবং নতুন করে জীবনটা মানে শুরু করার স্বপ্ন দেখবেন। জীবনটা আসলেই সুন্দর, কষ্ট দুঃখ জীবনে থাকবেই, কিন্তু তার মানে এই না যে আপনি জীবনে মানে আপনি বাঁচাই ছেড়ে দিবেন। মুক্ত বাতাসে অবশ্যই শ্বাস নেওয়া শিখতে হবে। তো অবশ্যই বইটি পড়বেন, আমি রিকমেন্ড করছি, কারণ বইটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সাধারণ গল্প কিন্তু খুব সুন্দর গল্প এবং আমার মনে হয় বইটার সাথে আপনার সময় দারুণ কাটবে। তো সুন্দরভাবে আমি রিভিউটা তো দিয়ে দিলাম, এখন আপনারাও সুন্দর করে পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো নতুন নতুন ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য ট্রাই করব অবশ্যই। কারণ আমি তো সবসময় আপনাদের কথাই আমি ভাবি যে আপনারা মানে কোন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগবে বা কোন জিনিসটা অ্যাকচুয়ালি আপনারা মানে আমি চেষ্টা করি যে আপনাদের মানে যাতে ভালো লাগে বা আপনারা যদি বইয়ের রিভিউটা ভালোভাবে বুঝতে পারেন সেই রকম ভাবে আমি দেওয়ার চেষ্টা করি। জানি না কতটা পারি, কিন্তু চেষ্টা করি। আর হ্যাঁ, আপনার যদি কিছু বলার থাকে বা যদি কিছু জানার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।